আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। জননীর আশীর্বাদ কাকে ধন্য করবে? যে গাভীর পরিচর্যা করবে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে? প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। পরবর্তী প্রশ্ন, উনুনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে? কবিতায় উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলা হয়েছে। ভালোবাসা দিলে কে মরে যায়? মা মরে যায়। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি। কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি। জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ কি? প্রতিটি সত্য শব্দ কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। পরবর্তীতে আমি কিংবদন্তির কথা বলছি থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এখানে বাংলার মানুষের উপর হাজার বছরের অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে। আমাদের প্রিয় জন্মভূমি বাংলা শত শত বছর ধরে বিদেশি শাসনের অধীনে ছিল। এই পরাধীনতার কারণে আমাদের পূর্বপুরুষদের সহ্য করতে হয়েছে অমানুষিক নির্যাতন। সেই অত্যাচারের আঘাত যে এখনো তাজা রয়েছে তা বোঝাতেই রক্ত জবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। আঘাত রয়েছে পিঠে, অর্থাৎ শত্রুরা ভীরু কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে, কিংবা বন্দী ক্রীতদাসের উপর ঝাঁপিয়ে পড়েছে। মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের এর বিরচিত সাহস দেখায়নি। ভালোবাসা দিলে মা মরে যায় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উক্তিটি দ্বারা মূলত মা পরিবারকে ছাপিয়ে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসাকেই বোঝানো হয়েছে। মুক্তি বা স্বাধীনতার জন্য কখনো কখনো আত্মোৎসর্গ অনিবার্য হয়ে ওঠে। দেশমাতৃকার মুক্তির জন্য অনেক সময় আপন মাকে ছেড়ে যেতে হয়, কিন্তু দেশপ্রেমিকের চেতনায় দেশই তখন মাতৃরূপে ফিরে আসে। জন্মদাত্রী মায়ের আবেদন তখন তুচ্ছ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, বিচলিত স্নেহ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। কবিতায় বিচলিত স্নেহ কথাটি দ্বারা আপনজনের উৎকণ্ঠার কথা বোঝানো হয়েছে। প্রিয়জনের যে কোনো বিপদে তার আপনজনেরা শঙ্কিত হন। কবিতাটিতেও মুক্তি প্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের স্বজনদের উদ্বিগ্নতার কথা বলা হয়েছে। মুক্তিকামী মানুষের প্রতি কবির অপত্য স্নেহ ও উৎকণ্ঠা যেন আজও তাকে আবেগতাড়িত করে। ভালোবাসা আর শঙ্কা যেন একসাথে মিশে যায়। বিচলিত স্নেহ কথাটি দ্বারা তাই মুক্তির আশায় সংগ্রামশীল মানুষের প্রতি তাদের আপনজনের স্নেহ ও উৎকণ্ঠার এ মিশ্র অনুভূতিকেই প্রকাশ করা হয়েছে।